সকল প্রকার পাপ বিশৃঙ্খলতা থেকে মুক্ত করে সুন্দর সুশৃঙ্খল জীবন উপহার দেয়া হলো নামাজের মূল শিক্ষা। নামাজ মানুষকে সময়, জ্ঞান ও নিয়মানুবর্তিতার মাধ্যমে গড়ে তোলে একটি সুশৃঙ্খল সামাজিক জীব। আসুন আমরা হাদিসের থেকে জেনে নিই। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال إن رجلا أصاب من امرأة وقبلة فأتى النبي صلى الله عليه وسلم فأخبره فأنزل الله تعالى وأقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات فقال الرجل يا رسول الله لمن هذا قال لجمع أمتي كلهم وفي رواية لمن عمل بها من أمتي متفق عليه أو كما قال عليه الصلاة والسلام। বিশিষ্ট সাহাবী যিনি রইসুল ফকি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি কোন এক মহিলাকে চুম্বন করেছিল, অতঃপর সে অনুতপ্ত হয়ে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলো এই খবর নিয়ে। তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করেন, আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাতা ইউযহিবনাস সাইয়্যাত। দিনের দুই অংশে এবং রাতের কিছু অংশে নামাজ কায়েম করো, নিশ্চয় এই পুণ্য পাপ সমূহকে দূরীভূত করে দেয়। সুবহানাল্লাহ। লোকটি অতঃপর জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, এটা কার জন্য নাযিল হয়েছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন, ক্বালা লিজামি উম্মতি কুল্লিহিম। সুবহানাল্লাহ, আমার প্রত্যেকটা উম্মতের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ভালো কাজ করবে, নামাজ আদায় করবে, কোনো পাপ করার পরে পুণ্য কাজ করবে, তার জন্য হলো এই বিধান। বুখারী ও মুসলিম। নামাজ প্রতিষ্ঠার মাধ্যমে অন্যায় অসৎ কাজ না করে জীবনের সকল গুনাহ থেকে মুক্তি লাভ করাই হলো এই হাদিসের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।